জানতাম না। আর এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে এমন কোনো আন্দোলন নেই, এমন কোনো সভা নেই, এমন কোনো মিছিল নেই যেখানে আমি ফখরুলকে দেখিনি। এমনকি একসাথে জেলেও দেখেছি, জেলেও, কারাগারেও। এবং আমার যেটা মনে হয় যে আজকে যেটা যেখানে এসে পৌঁছেছে, এটার প্রাণ হচ্ছে ফখরুল। এই কথাটা বললাম এই জন্যে, যার যেটা প্রাপ্য তাকে সেটি যদি না দেয় সেটা খুব অন্যায় করা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথমেই শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যেটা বেরো 3 জন শহীদ হয়েছেন তাদেরকে। সহমর্মিতা জানাতে চাই প্রায় 20,000 আহত ভাইদেরকে যারা এই যুদ্ধে, এই সংগ্রামে আহত হয়েছেন। এবং একই সঙ্গে আজকে পরম শ্রদ্ধা ভরে সম্মান জানাতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, গণতন্ত্রের আপসীর নেত্রী আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং দেশের এবং বিএনপির অগণিত নেতাকর্মী যারা বিগত 18 বছরে এই ফ্যাসিবাদের নির্যাতনে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন। এই কথাগুলো এই জন্য বলছি যে তাদের সম্মান দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা একটা আলো দেখছি এবং সম্ভাবনা দেখছি। আমি বক্তব্য একেবারেই দীর্ঘ করব না, কারণ বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান মহোদয়। আমি শুধু যে কথাটা বলতে চাই যে যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তির। সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে আপনাদের মোবাইল টেলিফোন, সোশ্যাল মিডিয়া, আপনাদের টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সব কিছু কিন্তু গোটা সমাজকে পরিবর্তন করে দিচ্ছে। এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতিতে, অর্থনীতির নীতি তৈরিতে, সর্বক্ষেত্রে। তো এই প্রযুক্তিকে কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য বলছি, এখানে যারা বসে আছেন সবাই আপনার প্রকৌশলী। হতে পারে একটা বিশেষ বিষয় আপনার প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সের ক্ষেত্রেও আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে এমন একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে। এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহভাগ আসে এই সেক্টর থেকে। তো এখানে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কখনোই খাটো করে দেখা যাবে না, তার উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে। আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয়, কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে, কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে। সেই সরকার জাতীয়তাবাদের তারেক রহমানের নেতৃত্বের সরকার তৈরি হবে। সেইখানে আমরা যেন দুঃখিত, আমরা যেন সর্বক্ষেত্রে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি, অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। একটা কঠিন সময় পার করছি আমরা। এই সময়টা একটু সতর্কতা